কে বুঝতে পারছি মাছের কালিয়া। নমস্কার সবাইকে, আমি পিকু আমার ছোট্ট একটা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের সবার বেশ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রতিদিনের মতো আমি কিন্তু রিওকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এসেই আমার কাজ কিচেনে ঢোকা। তারপরে নিজের জন্য আমি একটু চা করে নিলাম, আর সাথে সাথে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিলাম। একদিকে ভাত হতে থাকবে আর একদিকে আমার চাটা খাওয়াও হয়ে যাবে, দুটো কাজ কিন্তু একসাথেই হয়ে যায়। আর এখানে আমি আমার সকালে রান্না বান্নাটা সেরে নিচ্ছি। সব কাজের মধ্যে রান্নাটা যদি সবার আগে এগিয়ে যায় তাহলে দেখবেন মনে হয় যেন অনেক কাজই কম হয়ে গেছে। সেই জন্য আমি সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে চলে আসি রান্না বসাতে, কারণ রান্না বসানো হয়ে গেলে বা রান্না করা হয়ে গেলে আমার যেন মনে হয় কাজ অনেক হলেও কম হয়েছে। আর আগের দিন আমি মাছ কিনে এনে রেখে দিয়েছিলাম, তো সেই মাছটাই ফ্রিজে ছিল, আর সেটাই আজকে আমি রান্না করব। এখন কিন্তু পালং শাক পাওয়া যাচ্ছে, আর প্রথমে আমি পালং শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এগুলো আমি কেটে নেব। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা, কারণ রিও সহজে পালং শাক খেতে চায় না, তো ওই একগাল পালং শাক দিয়ে ভাত আর একগাল আলু ভাজা। তার রান্না বান্না সেরে নিয়ে আমি কিন্তু চলে আসলাম রিওকে স্কুলে নিতে। এখন ফেরার টাইম হয়ে গেছে, বেলা 12টা বেজে গেছে, আর আমরা দেখুন পথের মাঝখানে আটকে আছি, সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। আর আজকের দুপুরে মেনুতে আমার ছিল পালং শাক আর আলু ভাজা, যেটা রিও খাবে। আর তারপরে আমার ছিল অল্প করে মাছের ঝাল। রিও বেশ মাছের ঝাল বা রিওর পাপা মাছের ঝাল খেতে দারুণ ভালোবাসে, আর অল্প আমি ডাল করেছি। এই রান্নাটা শুধু দুপুরবেলার জন্যই, রাতের বেলা কিন্তু এটা আর হবে না। তারপরে রিওকে নিয়ে আমি চলে গেলাম টিউশনি যাওয়ার পথে এত সুন্দর আকাশ আর এত সুন্দর দৃশ্য, যেটা আপনাদের আমি সবার সাথে শেয়ার করলাম। এই দেখুন, এখন কিন্তু আমি লিফটের মধ্যে আছি। এখানে আমি বলছিলাম আমার কিন্তু কাল রাতে একেবারে ঘুম হয়নি, তারপরে দিনের বেলা একটুও ঘুমাতে পারলাম না, তো আমার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম পেলেও কিচ্ছু করার নেই, রিওকে ঠিক টাইমে স্কুল আর পড়াশুনো বা টিউশনে নিয়ে যাওয়া এটা আমার প্রধান দায়িত্ব। সেই জন্য যতই ঘুম পাক না কেন আমাকে রিওকে নিয়ে সব কাজ সময়ে সময় করে নিতে হয়। আর এখন আমি চলে গেলাম দিদির বাড়িতে। দিদি একটু ডাকলো যে আয়, দরকার আছে, সেই জন্য আমি দিদির বাড়িতে এখন পৌঁছে গেলাম। দিদির বাড়িতে দরকার মিটিয়ে আমার হাতে আর বেশি টাইম ছিল না, আর 15 মিনিট মতো টাইম ছিল। তারপরে ভাবলাম তাহলে বাড়ি গিয়ে আর লাভ নেই, কারণ রিওকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশে যে পার্কটা আছে সেখানেই আমি কিন্তু বসে আছি, আর এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য, যেটা আপনাদের আমি সবার সাথে শেয়ার করলাম। আর এই গাছটাকে এত ভালো লাগছিল, আর কাকগুলো এসে এত সুন্দরভাবে বসছিল, মাঝে মাঝে ভয়ও করছিল। রোজ আমি রিওকে বলতাম যে পার্কে এখন যেতে হবে না, অনেক মশা আছে। আজকে আমি নিজেই চলে আসলাম টাইম কাটানোর জন্য, আর সত্যি এসে দেখি পার্কের মধ্যে ভালোই মশা আছে। যদিও বা আমি 10-15 মিনিট বসেছিলাম, তার মধ্যে মশা যেন কামড়াচ্ছিল। সেই জন্য বাচ্চাদের ভিড়টা আজ আর চোখে পড়লো না। এই মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে ফুটবল খেলা বড়রা ছোটরা সবাই বেশ খেলা করে, কিন্তু এখন মাঠে কাজ চলছে, সেই জন্য আর মাঠে এখন খেলা হয় না।
না এক্ষুনি দরকার, শোনো শোনো শোনো, এক্ষুনি দরকার। হ্যাঁ ধরো এটা, টেক দিস। This is for you. Happy? Thank you বলো মাকে, Thank you. মাকে থ্যাংক ইউ বলো।